নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পাকা কলার মালপোয়ার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজ তৈরি করব পাকা কলার মালপোয়া। এই কলা আমার খুব পেকে গেছে। এই কলা ফেলে না দিয়ে এই কলা দিয়ে খুব সহজেই তৈরি করা যায় মালপোয়া। খেতেও খুবই সুস্বাদু। তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে তৈরি করি। সবার প্রথমে আমি এই কলার থেকে খোসা ছাড়িয়ে নেব। এভাবে আস্তে আস্তে কলার থেকে খোসা ছাড়িয়ে নেব। এর সাথে অ্যাড করব আরও দুটো কলা। আমার কাছে এই দুটোই পাকা কলা ছিল। এই কলা ফেলে না দিয়ে খুব সহজেই তৈরি করা যায় বড়া। যেহেতু পরিমাণটা খুব কম, তাই আমি আরও দুটো ভালো কলা অ্যাড করলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। যে কোনো মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের একটা ব্যালেন্স আসে। আর দিয়ে দেব চিনি। কলা বেশ ভালো করে ম্যাশ করে নেব। এভাবে আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এতে এবার অ্যাড করলাম নারকেল কোড়া আর দিয়ে দেব সুজি। দু চামচ মতো আমি অ্যাড করলাম, 2 টেবিল চামচ। আর দিয়ে দেব ময়দা। বেশ ভালো করে মিক্সড করে নেব। এবার এতে অ্যাড করব দুধ। আবারও বেশ ভালো করে মিক্সড করে নিয়েছি। দিয়ে দিলাম আরও 1 চামচ চিনি। আমি চেক করে দেখেছি চিনির প্রয়োজন আছে। মৌরি, যেহেতু এর মধ্যে সুজি রয়েছে, সুজি যেহেতু জল টানে, এভাবে আরও 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। যদি প্রয়োজন হয় দুধ অ্যাড করব। আর একটু দুধের প্রয়োজন আছে। আর লাগছে বেকিং সোডা। এখানে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ মতো অ্যাড করলাম। মালপোয়ার জন্য ব্যাটার রেডি। বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। প্রত্যেকটা মালপোয়া সমান মাপে তৈরি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নেব ব্যাটার। হাফ বাটির মতো আমি ব্যাটার নিয়েছি। হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি। এভাবে ওপরে দিয়ে দেবো গরম তেল।
হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছিলাম, ভাজবো মিডিয়াম ফ্লেমে। উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। মালপোয়া আমি তৈরি করে নিয়েছি। এই মালপোয়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।